আবার আপনি নিতে পারবি কিভাবে ওনার দিকে এসে দেখুন আপনার দিকে বলেন আমি আমার নাতনি মুসাম্মদ সাদিয়া আক্তার পিতা মোহাম্মদ সালাউদ্দিন মাতা মুসাম্মদ ময়না বেগম গ্রাম খুলনা গোবিন্দপুর ইসলাম কে আপনার কাছে 2 লক্ষ টাকা মোহরানা মধ্য থেকে 30,000 টাকা নগদ উসুল এবং 1,70,000 টাকা বাকির বিনিময়ে উপস্থিত সকলের সাক্ষীতে বিবাহের প্রস্তাব করিলাম। বলেন আমি কবুল করিলাম। বলে ধরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বিবাহ হয়ে গেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে দোয়া পড়ে বারাকাল্লাহু বারাকাল্লাহু লাকুমা লাকুমা ওয়া বারাকা বারাকা আলাইকুমা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা বাইনাকুমা ফি খাইর ফিল খাইর। আমরা দোয়া করব মুখতাসারের পরে সেজন্য সেটা اللهم انت السلام الحمد لله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا الله প্রতিদিন জোড়াকে আল্লাহ বিশেষ করে আমরা দোয়া করে আল্লাহ আমরা এক ভাইয়ের বিবাহের ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুন্নাত তরিকায় আল্লাহ এই বিবাহের বন্ধনকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমিন। আল্লাহ নবদম্পতিকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ এই বিবাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় বিবাহের কবুল মঞ্জুর করেন। আল্লাহ যাবতীয় বাধা মুসিবত বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ নবদম্পতির জীবনকে সুখময় করে আল্লাহ পরিণত করে দেন। আল্লাহ যাবতীয় সুখ শান্তির আল্লাহ সকল সামানার ব্যবস্থা করে দেন। আল্লাহ উভয় দলের মধ্যে আল্লাহ উভয় পরিবারের মধ্যে আল্লাহ পরিপূর্ণ মহব্বত আপনি দান করেন। আল্লাহ যাবতীয় ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ অটুট মহব্বত আপনি নসিব করেন। আল্লাহ উভয় দম্পতিকে আল্লাহ স্বামী স্ত্রী উভয়কে আল্লাহ হযরত আমাদের আয়েশা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম্পতির মতো কবুল মঞ্জুর করেন। আল্লাহ আলী হযরত ফাতেমা দম্পতির মতো কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাদের ঘরকে আল্লাহ জান্নাতের ঘর হিসেবে কবুল করেন। আল্লাহ যাবতীয় সুখ শান্তির আল্লাহ সব ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে একসাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ জান্নাতেও একসাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই মজলিসের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে কবুল মঞ্জুর করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين.